কূটনৈতিক ফোনালাপ, দুই শক্তিশালী দেশের শীর্ষ নেতৃত্ব, বিশ্ব রাজনীতির স্পর্শকাতর প্রেক্ষাপট। আর সেই আলোচনার মাঝেই ঘটে গেল এমন এক ঘটনা যা এখন আন্তর্জাতিক মহলে কৌতূহল, জল্পনা আর প্রশ্নের ঝড় তুলেছে। কি হয়েছিল সেই ফোনালাপে? কেনই বা তা এতটা অস্বাভাবিক? আর কিভাবে সেই কথোপকথনে জড়িয়ে পড়লেন এমন এক ব্যক্তি যার নাম সাধারণত রাষ্ট্রীয় কূটনীতির আনুষ্ঠানিক তালিকায় থাকে না? গত মঙ্গলবার যখন পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, ঠিক সেই সময় নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়। যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ, এই সমস্ত বিষয়েই ছিল সেই আলোচনার মূল ফোকাস। যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল দুই নেতার প্রথম সরাসরি কথোপকথন। ফলে স্বাভাবিকভাবে এই ফোনালাপের গুরুত্ব ছিল অনেকটাই বেশি। ফোনালাপের পর নিজেই সমাজ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে দুই দেশের মধ্যে মত বিনিময় হয়েছে। ভারতের অবস্থান স্পষ্ট, সংঘাত নয়, শান্তি। তিনি আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে ভারত। একই সঙ্গে আলোচনায় উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। মোদী ও ট্রাম্প দুই নেতাই এই জলপথকে নিরাপদ রাখা এবং আন্তর্জাতিক ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তায় একমত হন। তারা জানান, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করবে দুই দেশ। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। মোদী ও ট্রাম্প দুই নেতাই এই জলপথকে নিরাপদ রাখা এবং আন্তর্জাতিক ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তায় একমত হন। তারা জানান, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করবে দুই দেশ। এই পর্যন্ত সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া, কিন্তু এখানেই শুরু হয় অস্বাভাবিকতার গল্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর দাবি। বলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ফোনালাপে নাকি উপস্থিত ছিলেন আর এক প্রভাবশালী ব্যক্তি, ইলন মাস্ক। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি, প্রযুক্তি উদ্যোক্তা এবং স্পেস এক্স এবং এক্স এর কর্ণধার ইলন মাস্ক। প্রশ্ন উঠছে, কেন, কিভাবে এবং সবচেয়ে বড় কথা, কিসের ভিত্তিতে? মার্কিন প্রশাসনের দুই উচ্চপদস্থ আধিকারিক, যারা নাম প্রকাশ করতে চাননি, তারা এই তথ্য জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত না হোয়াইট হাউস না ভারত সরকার কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করেননি। ফলে বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাস্ক কি এই আলোচনায় কোনো ভূমিকা নিয়েছিলেন? তিনি কি শুধুই উপস্থিত ছিলেন নাকি মতামত দিয়েছেন? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। এমনকি সাংবাদিকদের একাধিক প্রশ্নের পরও মাস্ক নিজে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। বিশেষজ্ঞদের মতে, দুই রাষ্ট্রনেতার ফোনালাপে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এই ধরনের আলোচনায় জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক কৌশল এবং সংবেদনশীল তথ্য নিয়ে আলোচনা হয়। ফলে সেখানে বাইরের কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার প্রশ্নই ওঠে না। এই প্রোটোকল ভাঙা হলে তা গুরুতর দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি এই ঘটনাটি কেবলই একটি ব্যতিক্রম, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর পেছনে থাকতে পারে ব্যবসায়িক এবং ভূ রাজনৈতিক স্বার্থের জটিল সমীকরণ।
ইলন মাস্কের একাধিক সংস্থার বিনিয়োগ রয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে সৌদি আরব এবং কাতারে। এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তার ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা প্রবল। অন্যদিকে ভারতের বাজারেও প্রবেশ করতে দীর্ঘদিন ধরেই আগ্রহী মাস্ক। বিশেষ করে স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে চালু করার পরিকল্পনা রয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরোক্ষ যোগাযোগ থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকেই। তবে এখানেই শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে মার্কিন রাজনীতিতে মাস্কের ক্রমবর্ধমান প্রভাব। গত কয়েক বছরে তিনি শুধু একজন শিল্পপতি নন, বরং নীতি নির্ধারণী আলোচনার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে উঠেছেন। ফলে তার উপস্থিতি যদি সত্যিই ঘটে থাকে, তবে তা ভবিষ্যতের কূটনৈতিক কাঠামোর পরিবর্তনের ইঙ্গিতও দিতে পারে। তবে সমালোচকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে এই ঘটনা যদি সত্যি হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক, কারণ এতে কূটনৈতিক গোপনীয়তা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়তে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বেসরকারি ব্যক্তির হস্তক্ষেপ ভবিষ্যতে বিপজ্জনক নজির তৈরি করতে পারে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে এখন একাধিক প্রশ্নের জন্ম হয়েছে। মাস্ক কেন সেখানে ছিলেন? তাকে কে অনুমতি দিল? তিনি কি ভূমিকা পালন করেছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনাটি কি ভবিষ্যতের কূটনীতির নতুন ধারা? এই সব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে কথা নিশ্চিত, এই ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্ক, কর্পোরেট প্রভাব এবং রাষ্ট্রীয় কূটনীতির সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্ব রাজনীতির এই অদ্ভুত অধ্যায় কোথায় গিয়ে শেষ হবে তা সময়ই বলবে। কিন্তু আপাতত এক ফোনালাপেই বদলে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু। রাষ্ট্রনেতা থেকে সরে এসে এখন আলোচনার কেন্দ্রে এক প্রযুক্তি উদ্যোক্তা। আর সেই কারণেই এই ঘটনাটি শুধুই একটি খবর নয়, বরং এক নতুন বাস্তবতার ইঙ্গিত।